হ্যালো বন্ধুরা, দেখো এই যে বাক্সটা দেখতে পাচ্ছ, এই বাক্সটা আমি বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি এখানে কিছু পুরনো ড্রয়িং খাতার উপরে যে মোটা পেজ হয়, আমি সেই পেজ নিয়ে নিয়েছি। তো এরকম 5-7টা মতন পেজ তোমরা নিয়ে নেবে। আর লাগবে স্কেল, পেন্সিল, আর লাগবে একটা স্ট্যাপলার। তো স্ট্যাপলারটা অবশ্যই লাগবে, কারণ স্ট্যাপলারটা দিয়েই সমস্ত কাজ করতে হবে। তো প্রথমেই এরকম একটা কাগজ নিয়ে নিতে হবে, মানে ওপরের যেই মোটা পেপারগুলো হয় সেই কাগজগুলো। তো প্রথমে দুটো নিয়ে নিতে হবে, যে দু সাইডের দুটো দেওয়ার জন্য। তো দুটো প্রথমেই আলাদাভাবে রেখে দিতে হবে সাইডে। তো আর এইদিকে যে অন্য কাগজগুলো আছে সেই কাগজগুলো বেশ ভালোভাবে দেখতে হবে। তারপর স্কেল দিয়ে বেশ সমানভাবে তোমরা ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি তোমরা এইভাবে করবে। বন্ধুরা, আমি বাড়িতে থাকলে এই ধরনের অনেক কিছুই বানাই। তো নিজেরও কাজে লাগে, আর আমার বোনেরও অনেক কাজে লাগে। কারণ এই ধরনের বাক্স বানালে কিছু রাখা যায়, আর ও তো ছোটো, ও বেশ এটা দিয়ে খেলাও করতে পারে। আর এই বাক্সগুলো অনেকটা যেই জামা কাপড়ের যে বাক্সগুলো হয় ঠিক ওই রকম। তো এইভাবে যে কাগজগুলো কেটে নিতে হবে, 3 থেকে 4টে কাগজ পুরো এইভাবে কেটে নিলে 8-9টা মতন হবে। তো এইভাবে দেখো, আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি তোমরা এইভাবে ভাঁজ করে নেবে। ভাঁজ করে নিয়ে যেই এক সাইড, সেই এক সাইডটা তোমরা বেশ ভালোভাবে দেখবে। দেখে নিয়ে তারপর ভালো করে দেখে নেবে কোন সাইডটায় লাগালে ভালো হয়। তবে আমি বলবো এইভাবে উল্টো করে করবে, তাহলে কি হবে, এর উপরে যখন রঙিন পেপারটা লাগাবে তখন খুব সুন্দরভাবে আঠাটা বসবে। কারণ এই যেই সোজা পাশটা আছে তার উপরে জিল কাগজ দেওয়া থাকে, তো সেই কারণে আঠাটা বসতে চাইবে না। তো দেখো, এইভাবে ভাঁজ করে দিয়ে স্ট্যাপলার দিয়ে সুন্দরভাবে আমি এক পাশটা করে নিয়েছি। তো এইভাবেই 4 পাশ করে নিতে হবে স্ট্যাপলারটা। তো তারপর বন্ধুরা, তোমরা কি কেউ ভেবেছো যে এইরকম পুরনো কার্ডবোর্ড বা পুরনো এরকম খাতার পেজ দিয়ে এরকম বাক্স বা কিছু বানানো যায়? তো যাই হোক, আমি আজকে তোমাদের বাক্স বানানো দেখালাম। তো তোমরাও এভাবে চেষ্টা করে দেখো। তো এইভাবে যে কাগজগুলো নিয়েছি এরকমভাবে পুরো পাশটা, এক সাইডের পাশটা পুরো এইভাবে স্ট্যাপলার দিয়ে মেরে নিতে হবে। তো 4টে পাশ সুন্দরভাবে মেরে নেবে। তো আঠা এখানে ইউজ করবে না, স্ট্যাপলারটা ইউজ করবে। কারণ স্ট্যাপলারটা দিলে কি হবে, বাক্সটা একদম শক্ত হবে। আর আঠা দিলে কি হবে, মোটা কাগজ সেহেতু বাক্সটা পরে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই স্ট্যাপলার দিয়ে বেশ সুন্দরভাবে কোণাগুলো আটকে নেবে। তারপর বন্ধুরা দেখো, এখানে আমি ছোট করে একটা কাগজ কেটে নিয়েছি, ঠিক সাইডে যে কাগজগুলো আমি মেরেছি সেই মাপ অনুযায়ী। তো ওই কর্নারগুলো তারপর স্ট্যাপলার দিয়ে সুন্দর করে আটকে নিতে হবে। তো এইভাবেই 4টে কর্নার সুন্দরভাবে স্ট্যাপলার দিয়ে মেরে আটকে নিতে হবে। তো দেখো বন্ধুরা, সামনেই তো পুজো আসছে, পুজো তো প্রায় এসেই গেল। তো তোমাদের কাদের কেমন প্ল্যান আছে আমাকে জানিও কমেন্টে। পুজোতে কোথায় ঘুরতে যাওয়া হচ্ছে? বন্ধুরা, ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণভাবে ভালোভাবে স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে দেখবে খুব সহজ এই বাক্সটা বানানো। তো দেখো, এইভাবে আমি একটা পাশ বানিয়ে নিয়েছি। আর একটা কাগজ দিয়ে আর একটা সাইড বানিয়ে নিতে হবে। তো দেখো, আমি এইভাবে দুটো বানিয়ে নিয়েছি। এবার একটার মধ্যে আর একটা বেশ সুন্দরভাবে ঢুকে যাবে। তো এইভাবে তোমরা একটা বাক্স বানিয়ে নেবে, উপর সাইডটা আর নিচের সাইডটা। তো এইবার তোমাদের ইচ্ছা খুশি মতো যেরকম খুশি কালার পেপার দিয়ে সুন্দরভাবে আটকে নেবে। আমি এখানে কোনো রঙিন পেপার ইউজ করিনি, তো আমি এখানে সাদা কাগজ ইউজ করেছি। তো সাদা কাগজ আঠা দিয়ে সুন্দরভাবে আটকে নিয়েছি। তো ফাইনালি বাক্সটা দেখো কত সুন্দর হয়েছে।